নির্বাচন হচ্ছে কেউ জিতবে আর কেউ হেরে যাবে। যে জিতবে আমরা জগন্নাথের 18,000 শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী জিতে যাব। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বেশ কিছু চিত্র ইতিমধ্যে দেখেছি। আমি আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত আমাদের পুলিশ প্রশাসন, তাদের দৃষ্টি আকর্ষণ করব যে ক্যাম্পাসের বাহিরের যে পরিবেশ সেটি এখনই যেন চেক দেওয়া হয় এবং সেখানে অযাচিত যাদের প্রয়োজন নাই এই টাইপের কেউ যেন সেখানে ভিড় না জমায় এবং সেখানে যেন কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব করা না হয়। সর্বশেষ আমাদের এই অবজারভেশনগুলো সেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আনুষ্ঠানিকভাবে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই যে প্রশ্ন এবং আমাদের কাছে উত্থাপিত যে অভিযোগ সেটা কোনোটাই বাস্তবায়িত হবে না এবং প্রত্যেকটা সুরাহা হবে। এবং কতদূর হয়েছে আপনাদের মাধ্যমেও আমরা সেটা অবশ্যই রিপোর্ট নিব কতদূর হয়েছে। নির্বাচন যখন সমাপ্ত হবে এরপরে আমরা আরেকটি ব্রিফিং করব এবং সেই ব্রিফিংয়ে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমরা পুঙ্খানুপুঙ্খরূপে আপনাদের সামনে তুলে ধরব। ইতিমধ্যে কেউ অভিযোগ উত্থাপন করেছেন যে ভোটার লিস্টের পাশে ক্যান্ডিডেটের ছবি সম্বলিত কাগজ নিয়ে যাওয়া হয়েছে। আমরাও সেটা পেয়েছি, আমরা তলিয়েছি, আমরা দেখেছি যে অনেকের কাছে কিন্তু অলরেডি ক্যান্ডিডেটের স্লিপও আছে। তা আমার কথা হলো যে ক্যান্ডিডেট কাকে ভোট দিবে ভোটাররা যদি সেটা জানার এখতিয়ার রাখে তাহলে প্রত্যেকেই যেন সেটা করে, কোনো পক্ষে হলো আর কোনো পক্ষে হলো না, এটা যেন না হয়। সুতরাং এটা নিয়ে বিতর্ক এরাইজ করা অথবা প্রশ্ন উত্থাপন করা আমার মনে হয় কারো জন্যই সমীচীন হবে না। আমরা যখন পরিদর্শনে গিয়েছি আমি আমার পক্ষ থেকে, আমি যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটির কনভেনারও, আমি বলেছি প্যানেল এখানে আছে 4টি, আমাদের স্বতন্ত্র অনেক ক্যান্ডিডেট আছে। নির্বাচন হচ্ছে কেউ জিতবে আর কেউ হেরে যাবে। যে জিতবে আমরা জগন্নাথের 18,000 শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী জিতে যাব।